फ्रेंड्स, गुड इवनिंग। वेलकम टू स्पाइसी ऑफ बेंगल। आज के আমি আপনাদের কাছে শেয়ার করছি কম তেল ব্যবহার করে কিভাবে চানা পনির বানাবো। প্রথমে আমি এখানে দুটো আলু কেটে নিলাম, তারপর একটা টমেটো, তারপর একটু আদা কুচি আর একটু ধনেপাতা। তারপরে আমি পনিরগুলো ছোট ছোট করে কেটে নিলাম। পরে প্রেসার কুকারের মধ্যে কাবলি ছোলা, আলু, একটু নুন, একটু হলুদ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দেবো। দেখতেই পাচ্ছ আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবারে আজকে ঠান্ডা ওয়েদারে বাড়ির সবার খেতে ইচ্ছা করেছে সাবুর পাঁপড়, তাই সেটাকে আমি পাশে ভেজে নেব। প্রথমে আমি ভাজবো ভাবছিলাম, তারপরে মামুনি এসে আমাকে হেল্প করলো। দেখতেই পাচ্ছ এখানে পাঁপড়গুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি পনিরটাকে ভেজে নেব। আমার পনিরটা এখানে ভাজা হয়ে গিয়েছে। এবারে পনিরগুলোকে আমি তুলে রাখবো। তারপর আমি ওই গরম তেলে এক এক করে মশলা দেব। প্রথমে আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, টমেটো, আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার আমি এখানে মশলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব একটু জল দিয়ে। তারপরে আমি এখানে একটু চিনি দিয়ে দেব। এবারে আমি এখানে পনিরটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। তারপর আমি কাবলি ছোলা আর আলুগুলো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি এখানে ঠান্ডা জল দেব না, এখানে আমি কাবলি ছোলার আলু সেদ্ধ করে রাখা জলটাকে আমি রেখে দিয়েছিলাম, সেটাই আমি পনিরের মধ্যে দিয়ে দেব। এবারে আমি পনিরের উপরে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দেব, দিয়ে ঢেকে রেখে দেব। তারপর গরম মশলা দিয়ে আর ধনেপাতাগুলো দিয়ে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ এখানে আমার নিরামিষ চানা পনির রেডি। আমার আজকের এই নিরামিষ চানা পনির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন। আশা করি আপনাদের সবারই ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকার জন্য বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের জন্য এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।